ভালো কাজ করবে তাকেই সহযোগিতা করে। সহযোগিতা না পারলে, মন যদি না চায় এই উমুকের বেটায় কাজ করলো কেন, তখন আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমার মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসাটা আসছে কেন, এটা তো আমার কাজ না, সুতরাং তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে ক্ষমা করো, আমার দিলকে তার পক্ষে তৈরি করে দাও। এভাবে দোয়া করতে হবে, চাইতে হবে। কি করবেন আপনি? বিরোধিতা করেন। বিরোধিতা কিচ্ছু করতে পারবেন না যতদিন আল্লাহ না চান, ততদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না, কারণ এটা কোরআনের কথা। আল্লাহ না চাইলে আপনি কিচ্ছু করতে পারবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أحب الناس إلى الله أنفعهم للناس وأحب الأعمال إلى الله سرور تدخله على مسلم أو تكشف عنه كربة أو تقضي عنه دينا أو تطرد عنه جوعا. সম্মানিত এলাকাবাসী, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা এই মুহূর্তে মজলিসে জালসায় উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে এই মাহফিলটি দেওয়ার দরকার ছিল 16 সাল, কারণ দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা আমরা 16 সালে এটা শুরু করি, কিন্তু 16 সাল থেকে নিয়ে এই 25 চলছে, প্রায় শেষের দিকে। এ পর্যন্ত মাহফিল দেওয়া সম্ভব হয়নি, কারণ মাহফিল একটা ব্যয়বহুল কাজ, আর এটা আমার পক্ষে খুবই কঠিন। এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে মাহফিল দেওয়ার জন্য একটা ভালো মাঠের দরকার, কিন্তু মাদ্রাসার এমন কোনো মাঠ নাই, যার কারণে মাহফিল দেওয়া সম্ভব হয়। কিন্তু 16 সালের পর 17 সাল থেকে বাচ্চাদের প্রচন্ড চাহিদা, ইচ্ছা যে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা একটা মাহফিল হোক, আর এই মাহফিলের মাধ্যমে এই ছাত্রীদেরকে এখান থেকে বিদায় দেওয়া হোক। এটা তাদের অনেক আশা, আগ্রহ, অনেক আগে থেকে। 17 সাল থেকে প্রত্যেকটি বাচ্চা আপনার আবদার করে থাকে বছর শেষে যে আমাদের যারা বিদায় ছাত্রী আছে তারাকে একটা মাহফিলের মাধ্যমে বিদায় করার জন্য। তো এবারও সে ব্যতিক্রম ছিল না। তো এবারের আবদারটা তাদের আরো জোরদার ছিল, এই জন্য যে গত জানুয়ারিতে সাপাহারের মাদ্রাসা চালু করি আমরা, আর ওখানে এবার মাহফিল আমরা দিয়েছিলাম। যেহেতু এটা বালক শাখা মাহফিল দেওয়া এটা মোটামুটি সুবিধা হয়, ছেলেরা আপনার সহযোগিতা করতে পারে, একটা পরিবেশ থাকে। কিন্তু মহিলা শাখায় মাহফিল দিলে অনেক নিয়ম নীতি আছে, সেগুলো কঠিন হয়। তো সেখানে মাহফিল করার কারণে বাচ্চাদের আরো জোর দাবি যে সেখানে করলেন কেবলই মাদ্রাসা দিতে আর আমাদের এখানে দিচ্ছেন না কেন। এই জন্য তাদের আনন্দ এবং তাদেরকে খুশি করার জন্য এই মাহফিলটা দেওয়া। এখানে ভারত থেকে একজন বক্তা আমন্ত্রিত আছেন, উনি আমাদের মাঝে এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা
পর্যায়ক্রমে তাকে আমরা স্টেজে নিয়ে আসব এবং আপনাদের সামনে পেশ করব। আমাদের ঘোষিত 3 জন বক্তা 3 জনই এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো সব মিলে এই মাহফিলটি শুধুমাত্র বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং তাদের বহুদিনের আশা পূরণের জন্য এটা করা, অন্য কিছু না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পারস্পরিক একজন আরেকজন কল্যাণময় কাজের জন্য কি সহযোগিতা করো। কল্যাণময় কাজ, যে কোনো কল্যাণময় কাজের জন্য একজন আরেকজনকে সহযোগিতা করো। ওয়াত তাকওয়া, এবং পরহেজগারিতার কাজে, যে কাজ করলে আল্লাহ ভীরুতা অর্জন হয়, যে কাজ করলে আল্লাহমুখী হয়, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, যে কাজ করলে আল্লাহকে পাওয়া যায়, যে কাজ করলে জান্নাত পাওয়া যায়, যে কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যে কাজ করলে পারে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়া যায়, এ সকল কাজে পারস্পরিক একজন আরেকজনকে সহযোগিতা করে। এই জন্য আজকের যে মাহফিল আমরা দিয়েছি, আপনারা যারা এসেছেন, এটা একটা বড় সহযোগিতা। বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে কথা বলে বক্তা মজা পায় না। সুতরাং মাহফিলে অ্যাটেন্ড করা, মাহফিলে আসা, এটা হচ্ছে একটা ভালো কাজের সহযোগিতা। আর আপনারা জানেন যে দারুসুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা ওই সময় দিঘিরহাটে স্থাপন করা হয়, যে সময় আমাদের এই সাপাহার থানাতে কোনো মহিলা মাদ্রাসা ছিল না, প্রপারও ছিল না আমার জানা মতো, এবং আমাদের গোয়ালা ইউনিয়নে কোথাও কোনো মাদ্রাসা ছিল না। ওই সময় চিন্তা করলাম যে আমার বাড়িটা বেকার পড়ে থাকে, মাত্র 600-700 টাকা ভাড়া পাই, আর ভাড়াটা দেওয়ার পক্ষে আমি ছিলাম না। কিন্তু বাড়িতে কেউ না থাকলে বলে ভূত বাস করে, জিন বাস করে। এই জন্য ভাড়া দিয়ে দেওয়ার পরে আবার আফসোস করছিলাম যে ভাড়াটা দেওয়া ভুল হয়ে গেল। এই মাদ্রাসা খুলবো করতে করতে আমার 1.5 বছর পার হয়ে যায়। 16 সালে মাদ্রাসা খোলা হয়। এটাই হচ্ছে প্রথম এই দিঘিরহাটের মাদ্রাসা। এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আর এটা প্রথম মাদ্রাসা হওয়ার ফলেই এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। আজকে একটি মাদ্রাসার থেকে আমার 3টি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। এই একটি মাদ্রাসা দারুসুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানার থেকে, এটা 16 সালে চালু করি। এখান থেকে 2021 সালে রাজশাহীতে দারুসুন্নাহ সালাফিয়া নামে মাদ্রাসা চালু করি। 2021 সালে মাদ্রাসা চালু করে 1 বছর বিফল যায়, কারণ করোনার বছর। ওই মাদ্রাসা এখন দাওরায়ে হাদিস পর্যন্ত, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে যে ছেলেটা এখানে কথা বলল, এটা দাওরার ছাত্র। এরা আগামীতে বুখারী পড়ে ওখান থেকে পাগড়ি নিয়ে আমাদের ভাষায় সার্টিফিকেট নিয়ে বিদায় নেবে ইনশাআল্লাহ। একটা দাওরা মাদ্রাসা, একজন আমি আমার মতো একজন জঘন্য নগণ্য মানুষ ভাড়া বিল্ডিংয়ে খাড়ো করা, এটা চিন্তাও করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলাতে ওখানে ভাড়া বিল্ডিংয়ে দাওরা পর্যন্ত মাদ্রাসা আল্লাহ করাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। 21 সালে ওখানে মাদ্রাসা দেওয়ার পর এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়। সাপাহারে আমি ঈদের খুতবা দিই, ওটা সাল কত ছিল আমার মনে নাই, সম্ভবত আপনার 19-20 এরকম হতে পারে। তো সেখানে বা 21 হতে পারে, এক কথায় 22-এর আগে, এটা 20 হবে অথবা 19 হবে। 2020 অথবা 19 সালে আমি একটা খুতবা দিই আপনারা যে মাস্টারপাড়া আহলে হাদিস জামে মসজিদে, ঈদের খুতবা। এবং আমি বলেছিলাম যে আপনাদের এই মসজিদ 2 তলা, আপনারা আমাকে 3য় তলাটা দিয়ে দেন, আমি একটা হেফজোখানা চালু করি। এই মাদ্রাসায় নাকি সাপাহার
বাজার কেন্দ্রিক আমাদের কোনো প্রতিষ্ঠান নাই আহলে হাদিসের। এই জন্য এখানে একটা প্রতিষ্ঠান খুবই দরকার। তাদেরকে বললাম যেহেতু এটা আহলে হাদিস সমাজ, এরপরে যদি আপনারা না দেন তাহলে সাপাহার রোডে আমার 6 শতক জমি আছে, ওইখানে আজ হোক কাল হোক মাদ্রাসা করব। শর্ট কথা, এ কথা বলার পরে খুতবার একদম সবার পরে আমি বের হচ্ছি, তো 2 জন ভাই ওখানে দাঁড়িয়ে আছে। একজনের নাম নাসির আর একজনের নাম হলো আব্দুল্লাহ, অনেকে চিনবেন। এনারা বলছেন যে আপনার জন্য অপেক্ষা করছি। কেন? বলে আমাদেরকে একটা মসজিদ বানিয়ে দিয়েছেন এক দাত্রী, মহিলা দাত্রী। সে 3 শতক জমি দিবে মাদ্রাসা করার জন্য, আর এটা আপনার দ্বারা সম্ভব, তাছাড়া অন্য কেউ হবে না। কোথায়? তিলনা রোডে। তাই বললাম জীবনে আমি তিলনা রোডে একবার গেছি মাত্র। ওখানে দাদার একটা জমি ছিল, ওটা দেখতে গেছিলাম আব্বার সাথে, পরে আর যাওয়া হয়নি। সুতরাং এই রোডটা আমার অপরিচিত, এদিকে আমি প্রতিষ্ঠান করব না। যা হোক, ওদের রিকোয়েস্টে আমি অনেকের নামও বললাম, অমুককে দেন, অমুককে কেছে না, কাউকে দিবে না, আমাদের বলা হয়েছে। শেষমেশ আমি গেলাম বুলবুল হাজি সাহেবের স্ত্রী, এখনো বেঁচে আছেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, আর যদি মারা যান এই দানের ওসিলা যেন তাকে আল্লাহ জান্নাত দান করেন। এই যে এখানে সাঁতালপাড়া এদিকে বাড়ি, যেখানে আগে গরুর হাটে লাগতো, তো ওনার কাছে গেলাম। আমার ভিজিটিং কার্ড দেখে উনি আমাকে পছন্দ করলেন। লাস্টে বললেন যে বাবা, আমার নাতি একটা মুফতি রাজশাহীতে থাকে, ও যদি দেয় তাহলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো এগুলো বুঝি না। বললাম যে ভেজাল তো লাগলো, একজন আলেম আরেকজন আলেমকে দিবে জমি, এটা তো হয় না, না হওয়ারই কথা। তো যা হোক, পরে গেলাম, ওনার সাথে কথাবার্তা হয়ে শেষে জমি দিয়ে দিল। আমি বললাম 3 শতক হবে না, যা জমি আছে সব দিয়ে দেবে। তো বলছে বাবা আমার বেশি নাই, তাহলে 6.5 শতক আমি দিলাম। 6 বা 6.5 শতক এই জমিটা রেজিস্ট্রি করা হলো। উনি 1 লক্ষ টাকা দিতে চাইলেন, আরেকজন 1 লক্ষ, আরেকজন বললেন রাজমিস্ত্রির ইট গাঁথা এবং টিনের খরচ আমি দেব। তাহলে কি মাদ্রাসা হলো না? হলো না। টিন সেট একটা মাদ্রাসা তো হয়ে গেল। যা হোক, হঠাৎ করে আমার সাথে লাগাতার মাহফিল ছিল। আগে অনেক মাহফিল করতাম, টানা 7 মাস মাহফিল করতাম, বাংলাদেশে করে আবার ভারত চলে যেতাম। আর এখন অত মাহফিল করা সম্ভব হয় না, কারণ এখন 3টা মাদ্রাসা দেখতে হয় এবং নিজে ক্লাস নিতে হয়, পড়াইতে হয়। দূর দূরান্তের মাহফিল প্রায় নেওয়া হয় না। তো যা হোক, আমি মাহফিলে আছে, টানা মাহফিল আছে আমার, 10-12 দিন আসতে পারবো না। আমাকে ফোন করে বললো আপনি কি পরিচালক থাকবেন না সভাপতি থাকবেন? তার নাম মনে আছে আমার। আমি বলছিলাম যে 5 জন আমরা আছি, আর 2 জন সদস্য নেবেন, 7 জন সদস্য মিলে এটা একটা কমিটি থাকবে। এমন সদস্য হবে যারা মাদ্রাসাকে নিয়ে নিজের স্বার্থ হাসিল করবে না, আল্লাহর জন্য কাজ করবে। আমরা যেটা করব শরীয়ত সম্মত এদিকে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে না। এরকম 2 জন আর 2 জন নেবেন, আর আপনারা 5 জন থাকবেন। ওই 2 জনকে ঢোকার পরে আমাকে ফোন দিয়ে বললো আপনি পরিচালক থাকবেন না সভাপতি থাকবেন? তাই বললাম এটা কেমন প্রশ্ন করলেন? পরিচালক মানে কি? পরিচালক মানে ওয়াল ইন ওয়াল। ও মাদ্রাসা করবে, ও বেতন দিবে, ও কারেন্ট বিল দিবে, ও শিক্ষক দিবে, শিক্ষক ভাগাবে, যা করার সম্পূর্ণ দায়িত্ব তার। তাই প্রশ্ন করছেন কেন আপনি? সচরাচর কমিটির মতো এটা প্রতিষ্ঠান নয়, পরিচালক কেন্দ্রিক প্রতিষ্ঠান এটা। তো পরে আর কথা বাড়াইলাম না, উনিও কেটে দিলেন। এরপরে আমাকে ফোন দিয়ে বলছেন নাসির ভাই, যে এখানে ঘটনাটা একটু উল্টাপাল্টা, আপনি না গেলেই ভালো হবে মনে হচ্ছে। তো এখানে আইলো কে? ওই যে উমুক আসছে, আমি নাম বলছি না। উনি 1 লক্ষ টাকা দিয়েছেন, বিশাল বিল্ডিং বানিয়ে দিবে, মদিনার সাথে কানেক্টেড করে দিবে, সুতরাং আপনার না আসাই ভালো। তখন আমি আর গেলাম না, তাই আল্লাহর উপর ছেড়ে দিলাম। পরে 22 সালে ওই যে সাপাহার গোডাউন পাড়া পার হয়ে ধাতাল পাড়া বলে, এখন নাম রেখেছি মাদানী নগর, ওই জায়গাতে মাদ্রাসা করলাম। এই জানুয়ারিতে শুরু করেছি, 18 নভেম্বরে মাদ্রাসার মাহফিল হলো। আমাদের জমিয়তে আহলে হাদিসের আপনার সরে তাজ ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাউল্লাহ এসেছিলেন, ডক্টর ইব্রাহিম আল মাদানী এসেছিলেন। আলহামদুলিল্লাহ মাহফিল সফল মণ্ডিত হয়েছে। এই হলো আপনার ইতিহাস। যেটা বলছিলাম যে এই দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা, এটা একটা বরকতময় মাদ্রাসা, এটা আল্লাহর পছন্দনীয় মাদ্রাসা।
তার আরো প্রমাণ হচ্ছে এই মাদ্রাসার এখন বর্তমানে কমপক্ষে 300 ছাত্রী বেশি এই মাদ্রাসার থেকে বিয়ে হয়েছে। আমার মনে হয় ডিমান্ড কাউকে দিতে হয়নি, বিনা ডিমান্ডে বিয়ে হয়েছে। অভিভাবক আপনারা এখানে আছেন। আর প্রতি বছর এখান থেকে হাফেজা বের হচ্ছে আলহামদুলিল্লাহ। গত বছর 9 জনকে সার্টিফিকেট দিয়েছে, তার আগের বছর 7 জনকে, আর এবার 4 জনকে সার্টিফিকেট দেব। সামনের বছর আশা করি আরো বেশি হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এই প্রতিষ্ঠান এটা আপনাদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা ব্যথার থেকে দিয়েছি আমি 2008 সালে। এখানে যে মসজিদ হয়েছে বীরত্তরের জায়গায়, এই যে সামনে ঢুকতি যে টাওয়ারের পাশে যে মসজিদটা, এখানে একটা বিএনপির অফিস ছিল। এখানে আমি 2008 সালে এই বাজারে সবাইকে নিয়ে একটা মাদ্রাসা করেছিলাম, কিন্তু এটাকে ধরে রাখতে পারিনি। আমার সৌদি আরবের ভিসা আসলো, চলে গেলাম, আর এই মাদ্রাসাটা বন্ধ হয়ে গেল সহযোগিতা না পাওয়ার কারণে। আমি অনেককে বলেছি মাদ্রাসাটা ধরে রাখেন, আপনারা কমপক্ষে বক্তব্যটা ধরে রাখেন, কিন্তু কেউ সাড়া দেয় নাই। এক ভাইকে বলেছিলাম আপনি চালান, মুটি টুটি উঠিয়ে আদায় সাদায় করে চালান, বক্তব্যটা চালান, যদি আল্লাহ কোনোদিন করায় আমি মাদ্রাসাটাকে করব। কিন্তু সে ভয়ও ধরে রাখতে পারেনি। যা হোক, অবশেষে 2016 সালে দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানাকে চালু করা হয়। আল্লাহর অশেষ রহমতে এই প্রতিষ্ঠান থেকে যেই নক্ষত্রগুলো বের হচ্ছে, প্রত্যেকটি সন্তান এক একটা ঘরের বাতি হিসেবে চলে যাচ্ছে। আপনারা জানেন এই এলাকায় মহিলাদের শিক্ষার জন্য আমাদের আলিফ বা তাসার মক্তব ছাড়া কোনো প্রতিষ্ঠান ছিল না। ঘরে একটা মহিলা শুদ্ধ কোরআন পড়া ছিল না। এবং আরো আপনি লক্ষ্য করেন 2016 সালের আগে অত্র এলাকায় বোরকা ছিল না। কি বলেন, ঠিক কিনা? অত্র এলাকার মহিলারা বোরকা পড়তো না, 2-1টা ভোলা একটা বোরকা পড়তো। এই মাদ্রাসার ওসিলাতে আজকে প্রত্যেকটা ভ্যানে যত মা বোনেরা যাতায়াত করে, 5 জন থাকলে 4 জন থাকলে দেখবেন যে তার মধ্যে না হলে 2 জন, না হলে 3 জন বোরকা পরা আছে। এটা এই মাদ্রাসার ওসিলাতে। ভাইয়ের আমার, সাথে সাথে এই মেয়েগুলো শুদ্ধ কেরাতে কোরআন পড়ে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে। এটা এলাকার জন্য নিয়ামত। আজকে আমি আছি, কালকে হয়তো থাকবো না, কখন বেড়ে যাবো বলা যাবে না, কিন্তু প্রতিষ্ঠান থেকে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে জায়গাতে বসে আছি, আমরা যে জায়গাতে স্টেজ বানিয়ে আছি, এই জায়গাটা কার জানেন আপনারা? এই জায়গাটা জানেন না? এটাও আল্লাহর আশ্বাস রহমত। আল্লাহ কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জায়গাটা একটা মসজিদের জন্য গত বৃহস্পতিবারে রেজিস্ট্রি হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জায়গাটা আল্লাহ তাআলা আমাকে আমার মাধ্যম দিয়ে করাইছেন। এই জায়গাটা 6.5 শতক জমি, ওই যে আপনার যেখান থেকে পর্দা আছে ওখান থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত এখান থেকে বেড়া পর্যন্ত নিয়ে সব 6.5 শতক জমি। ওই যে খুঁটা দেখছেন সামনে একটা, এখানে একটা আছে, এই খুঁটার থেকে দিক এখানে একটা মসজিদ হবে। এবং আল্লাহ যদি চায় এই মসজিদের সাথে সাথে বালক শাখা একটা মাদ্রাসা হবে, একটা বাচ্চাদের মাদ্রাসা হবে। বাচ্চাদের কেন মাদ্রাসা করবো? কেন মাদ্রাসা করার প্রয়োজন কি? এত মাদ্রাসার দরকার কি আপনার? আমার বাড়ি এটা, বাড়ির সামনে, আমার বাড়ির সামনে এখানে আমি শুনলাম যে কমপক্ষে 12-13টা বাড়ি হয়েছে। আবার একজন বললো 18টা বাড়ি হয়েছে এখানে। এই যে আমার পিছনে 18টা বাড়ি হয়েছে। 18টা বাড়ি, 18টা যদি সন্তান থাকে, এদের শিক্ষার ব্যবস্থা যদি আমি মুখলেস না করে যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, মুখলেস তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি ওখানে একটা বক্তব্য চালু করতে পারতা, না হলে তুমি 5 পর্যন্ত না পারলে 3 পর্যন্ত একটা মাদ্রাসা দিতে পারতা, কমপক্ষে প্রাথমিক শিক্ষাটা দিয়ে দূরে তারা যেতে পারতো, কিন্তু এই ব্যবস্থাটা তুমি করনি কেন? এই প্রশ্ন আমাকে আল্লাহ করতে পারে। এই ব্যথার থেকে নিয়ে আজকে এই জমিটা ক্রয় করেছি। আপনারা জানেন এই জমিগুলো এত দাম আমি কল্পনাই করতে পারি না।
এই দামে আমি রাজশাহীতে জমি পাচ্ছি এবং 10 ফিট রাস্তাও দিবে এই দামি, অথচ এই অজবার গ্রাম বলতে পারি এই বাজার ইউনিয়ন বাজার আর কত বড় বাজার, এই বাজারে জমিটা সেই দামে ক্রয় করতে হয়েছে। একটা বিভাগীয় শহরে যে জমি পাওয়া যায় সেই জমির দামে এই জমি ক্রয় করতে হয়েছে। এটা ক্রয় করেছে এই জন্যই শুধু যাতে করে আজকে এখানে 18টা বাড়ি, এদিকে 5-7টা বাড়ি আছে, একদিন হবে এই পুরো রোড আপনার বাড়ি হয়ে যাবে ফজলাপুর পর্যন্ত, তখন নিম্ন হলে পরে 1000 লোক বসবাস করবে এখানে, সেদিন নামাজ পড়ার জায়গা পাবে না। তবে যাই হোক, এটা ভাগ্য, টাকা পয়সা ছিল না এই জন্য সামনে জমিটা আমি নিতে পারিনি। আমি বলেছিলাম যে আমাকে রোডের সাথে জমি দিতে হবে, কারণ মসজিদ রোডের সাথে না হলে মানেই না, কাজে রোডের সাথে দিতে হবে। কিন্তু আমার টাকার অভাবের কারণে আমি ওটা ধরে রাখতে পারি নাই, অন্যদের হাতে চলে গেছে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ক্রয় করার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে যে ভাইয়েরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, কষ্টার্জিত টাকা দিয়ে যারা এখানে অংশগ্রহণ করেছে, সত্যি তাদের কথা ভোলা যাবে না। আজ পর্যন্ত তাদেরকে আমি দেখি নাই, চোখে দেখি নাই, চোখে দেখি নাই এই ভাইগুলোকে। তাদের বাড়ি কোথায় গ্রামে, কখনো ডিস্ট্রিক্টটার নাম শুনেছি অমুক ডিস্ট্রিক্টে বাড়ি, কিন্তু তাদের বাড়িটাও চিনি না, গ্রাম তো দূরের কথা, এলাকা কিচ্ছু জানি না, চিনি না, জানি না, দেখা নাই, সাক্ষাৎ নাই। তারা এখানে টাকা দিয়েছে, তারা এখানে টাকা দিয়েছে। আজকে তাদের টাকার মাধ্যমে আজকে আল্লাহ তাআলা এই জমিটা ক্রয় করার তৌফিক দান করেছেন। ইনশাআল্লাহ অতি সত্বর খুবই তাড়াতাড়ি আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব। এখান থেকে আজান কিয়ামত পর্যন্ত যতদিন হবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত এদেরকে নেকি দিতে থাকবে, এদেরকে দিতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা আলাইহা। যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ আবিষ্কার করে এই নেকি পাবে সে, একটা ভালো কাজ করেছে সে নেকি পাবে সে। এবং এই কাজটা যতদিন যত মানুষ করবে ততদিন পর্যন্ত সে তত নেকি পেতে থাকবে, বলে সুবহানাল্লাহ। লা ইউনকাস মিন উজুরি শাইআ, তার নেকিতে বিন্দু পরিমাণ কমানো হবে না। এখানে যারা টাকা দিয়ে আজকে এই মসজিদে, আমি যে মসজিদটার নাম রেখেছি আল ফারুক জামে মসজিদ, আল ফারুক জামে মসজিদ মানে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী মসজিদ। এটা এই জন্য নাম রাখলাম। এই মসজিদে শিরক হবে না, এই মসজিদে বেদাত হবে না, এই মসজিদ চলবে শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক, এর বাইরে কোনো কাজ চলবে না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা এতিমখানা দেওয়ার কারণে দিঘিরহাট এবং দিঘিরহাট এলাকার উপকার হয়েছে না অপকার হয়েছে? আপনারা বলেন তো, জোরে সোরে একটু বলেন। কিছু কি অপকার হয়েছে বলেন তো? কিন্তু পরিমাণ কোনো অপকার হয়েছে তো বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। এইখানে আমি অভিভাবকদেরকে মাইক দিয়েছি, আপনারা খালি বদনামটা করেন এই প্রতিষ্ঠানের। আজ পর্যন্ত কোনো অভিভাবক বদনাম করতে পারেনি, খালি একটাই তারা বলেছে যে আপনি বিল্ডিং বড় করেন, মাদ্রাসা বড় করেন। মাদ্রাসা বড় করতে হবে, এটা অবশ্যই খুবই জরুরি, কারণ আমি চাই এখানে আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান খাড়া করতে, এবং কামেল পর্যন্ত একটা প্রতিষ্ঠান হবে। একটা মেয়ে পড়ার পরে ঘর ঝাড়ু দিবে শুধু এটা নয়, সে যেন সমাজ পরিচালিকা হয়, সে যেন পরিবারকে যেমন চালাবে, একটা সমাজকে যেন সে চালাতে সক্ষমতা রাখে। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম যে কোনো বিপদে পড়লে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে এটার ফয়সালা, এটার মাসালা কি হবে। সুতরাং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন ঘরে বসে সমাজে সমাধান দিতেন, সমস্যার সমাধান দিতেন, একজন নারী যেন সমাজে সমাধান দিতে পারে, নারীদের মাসলা মাসাইলের সমাধান দিতে পারে, এবং এই মেয়েটাই যেন একজন মাদ্রাসার, একটি স্কুলের প্রধান শিক্ষিকা হতে পারে, ভালো একজন শিক্ষিকা হতে পারে। এই জন্য আমার টার্গেট আছে
আপনারা রাজশাহীতে লেখাপড়া করার জন্য বাচ্চাদেরকে দেন। নওদাপাড়া এক নামে সবাই চিনি না? আলহামদুলিল্লাহ আমরা নওদাপাড়া মাদ্রাসার থেকে ভালো মাদ্রাসা, ভালো লেখাপড়া দিচ্ছি রাজশাহীতে আলহামদুলিল্লাহ। এবং সেই লেখাপড়াটা এই দিঘির হাটে আমরা দিতে চাই, সেই লেখাপড়াটা আমরা এখানে দিতে চাই, যাতে করে আন্তর্জাতিক মানের একটা মেয়ে নিজকে তৈরি করতে পারে। এখান থেকে যে সে যদি কলেজে পড়তে চায় কলেজে যেন পড়তে পারে, যদি আলিয়া লাইনে পড়তে চায় কামেল পর্যন্ত সে যেন পড়তে পারে, এভাবে এখানে করানো হবে। যদি চায় যে সে একটা বক্তা হবে, জায়েজ নাই, বক্তাগিরির জন্য বলছি না, মানে কথার কথা, মুফতি হবে, বক্তা হবে, আলেম হবে, সেটাও সে পারবে এখানে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচান। সুতরাং দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিমখানা এলাকার জন্য একটা রহমত, নিঃসন্দেহে একটা রহমত। এই বাচ্চাদেরকে আমি যখন যেটা দোয়া করতে বলেছি সেটাই কবুল হয়েছে। এই কিছুদিন আগে 2টা খাসি দিয়েছে মাদ্রাসায় একজন। কেন দিয়েছেন? 2টা বাচ্চা অসুস্থতা, খাসি ক্রয় করে নিয়ে মাদ্রাসায় বাধা হয়েছে। ছবি উঠতে আমি তাকে সেন্ড করেছি। সেন্ড করার পরে আমি রাত্রে ফোন দিচ্ছি, তো বলছে বাচ্চা সুস্থ, এবং এত তাড়াতাড়ি সুস্থ হয়েছে আমি কল্পনাও করতে পারিনি। কেন সুস্থ হলো? অথচ 10-12 দিন থেকে মেডিকেলে পড়ে আছে, হায়ার লেভেলে মেডিকেলে, বিরাট ধনী মানুষ আলহামদুলিল্লাহ। এবং তার এই মাদ্রাসার উপরে বড় হাত আছে, সাপাহার মাদ্রাসার উপরে বড় হাত আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তার 5টি সন্তানকে আল্লাহ দীর্ঘ আয়ু দান করুন, সুস্থ রাখুন, সব বলেন আমিন। এবং এমন একজনের কথা বললাম, তো এই মাদ্রাসা যে আল্লাহ রহমত, তার এটা একটা প্রমাণ। এদেরকে যে দোয়া করতে বলি সেটাই পাওয়া যায়, মানুষ উদ্ধার হয়। মানে এখানে এই মেয়েরা পর্দায় থাকে, আমার আব্বা পর্যন্ত মাদ্রাসায় এসে আমাকে ফোন দিয়ে বলছে আপনার আব্বা এসেছেন। তো আমি বললাম আরে তাড়াতাড়ি পর্দার ব্যবস্থা করে ঢুকতে দাও, হয়তো কিছু ওয়াজ নসিহত করবে। ওইখানে যখন ছিল মাদ্রাসা ওই সময়, তো সুতরাং এখানে আমার আব্বাও যদি আসে তাদের জন্য গেট ওপেন হয় না, কারণ এখানে একটা মেয়ে, আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমার মেয়ের জন্য যেমন সেফটি দরকার, যেমন তার নিরাপত্তা দরকার আমি মনে করি, সেটা আপনিও মনে করেন না? সুতরাং আমি চাই আপনার মেয়েটা এখানে যেন সেফ থাকতে পারে, তার পুরোপুরি সেফটির জন্য যা যা করার দরকার আমি এখানে করে রেখেছি। সিসি ক্যামেরার থেকে নিয়ে সব কিছু রাখা হয়েছে। সুতরাং এই মাদ্রাসা এলাকার জন্য রহমত, এটা আপনাদের জন্য রহমত। আপনাদের মেয়েরা, আপনাদের সন্তানরা এখানে লেখাপড়া করে একটা আদর্শ ফ্যামিলি তৈরি করতে পারবে। আল্লাহ তাআলা তাদেরকে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য তৌফিক দান করবেন। আমাদের এখানে যে শিক্ষিকারা একদম প্রথম থেকে এখানে ছিল, 3 সন্তানের মা হয়ে গেছে, এখানে অবিবাহিত হয়েছে। এবং বাংলা শিক্ষিকা সেই প্রথম থেকে এখনো তারা আছে। তারপরে যে শিক্ষিকাগুলো আছে এগুলো এই মাদ্রাসারই ছাত্র, বাহির থেকে শিক্ষিকা আর আমাকে আনতে হয় না। এই জন্য আগে প্রতি সপ্তাহে আসতাম, এখন মাসও আসা লাগে না। 5 মাস যদি না আসি তাও এই মাদ্রাসা চলবে, যেমনে চলছে ওইভাবে চলবে ইনশাআল্লাহ। সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আপনারা প্রত্যেকেই আপনাদের স্থান থেকে অবশ্যই এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমরা দোয়া করছি এই মাদ্রাসার সাথে যারা যেভাবে আছে, এখান থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, প্রত্যেকের জন্য আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদের প্রতি তুমি দয়া করো, তাদের জানে মালে টাকা পয়সায় বরকত দান করো, তাদেরকে দুনিয়াতে ভালো রাখো, আখিরাতে মুক্তি দান করিও। আল্লাহ প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করো, তাদেরকে দুনিয়ার সকল বিপদ থেকে আল্লাহ মুক্ত রাখো। আল্লাহ দুনিয়া আখিরাতের সকল বিপদ থেকে তাদেরকে মুক্ত রেখো, তাদের জানে মালে টাকা পয়সা বরকত দান করো, ইহকাল পরকালে কামিল করো। তো যা হোক, আমি একটা হাদিসের অনুবাদ করে আমি মাইক ছেড়ে দেবো। এরপরে সামান্য আর কিছু কথা বলার থাকলে এসব বলবো যদি সময় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর নিকটে সবথেকে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে মানুষের উপকারী, মানুষের যে উপকার করে। আমি যদি চাকরি করতাম, না হলে 50,000 টাকা বেতন পেতাম, না হল আমি যদি চাকরি নাও করি, 1 মাস মাহফিল করলে 2 বছর বসে খেতে পারবো। কয় টাকা লাগবে খেতে?
1 মাস মাহফিল করলো আর চাকরি করা লাগবে না। তো আমার এত কষ্ট করে দৌড়িয়ে বেড়া কি দরকার? মাহফিল করে যে 8টাতে আবার বসে ক্লাস নিতে হয় 1টা পর্যন্ত, কি দরকার ছিল? আমার কোনো দরকার ছিল না। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে। আমি যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি যে আমি চেষ্টা করেছি এই জাতিকে কিছু দেওয়ার জন্য। আল্লাহ হয়তো এই ওসিলাতে আমাকে ক্ষমা করবেন। আর যদি আমি বসে নিজেরটাই করি তাহলে পারে হয়তো আল্লাহর কাছে আমি ক্ষমা পাবো না। এই জন্য আমার শক্তি দিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে আমি চেষ্টা করছি এই উম্মতের উপকার করার জন্য। আল্লাহ যেন সেটা তৌফিক দান করে। এবং আপনিও সে কাজই করবেন। আপনার দ্বারা মানুষ যেন উপকার পায়, অপকার যেন না পায়, সবসময় এই কাজটা মনে রাখবেন। কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত কেউ না হয়, এ কথাটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আজকের হাদিসের মেজদাক আপনি হবেন। ওয়াহাব্বুল আমালি ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম। এবং সব থেকে ভালো আমল, প্রিয় আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আনন্দ। কোন আনন্দ? তুদখিলুহু ফিন নাস, যে আনন্দটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। বুঝলেন? বাচ্চারা মাহফিল করবে, এটা ওদের আনন্দ। যখন তাদেরকে ঘোষণা দিয়েছি যে মাহফিল হবে 15 তারিখে, ওদের মনে হয় ঈদ শুরু হয়ে গেল। আল্লাহ জানে মনে হয় ঈদে এত আনন্দ হয় না ওরা, বুঝছেন? এত আনন্দিত হয়েছে তারা। এবং আমি আসার পরে এটা অনুভব করেছি তাদের আনন্দটা। তাদের আনন্দ তাদের দেওয়ার জন্য এই মাহফিলটা দেওয়া। তাদের 4.5 লক্ষ টাকা বেতন দিতে হয় মাসে আমাকে, আবার এখানে লাখ টাকা খরচ করে মাহফিল দেওয়া সম্ভব? কেমনে? এটা আল্লাহ তাআলাই করাইছেন, আল্লাহ তাআলাই করাইছেন। এই মাহফিল পার হয়ে যাবে, আগামী 23 তারিখে রাজশাহীতে মাহফিল হবে। ওখানে বিরাট বড় বড় বক্তা আছেন, ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজুল্লাহ আছেন, ডক্টর ইব্রাহিম মাদানী যিনারা সাপাহারে এসেছিলেন আছেন ওখানে, আরো কিছু বড় আলেম ওখানে ঢুকবে ইনশাআল্লাহ। তো আল্লাহর নিকটে সব থেকে প্রিয় আমল আনন্দ, যে আনন্দটা মানুষের মধ্যে ঢুকিয়ে দেন। অর্থাৎ আপনি মানুষকে আনন্দ দেন, মানুষের উপকার করে সে আনন্দিত হয়, এটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কাজে আপনি কাজ করবেন যে কাজ দিয়ে মানুষ খুশি হবে, এটা করবেন সবসময়। তারপরে আও তাকশিফু আনহু কুরবা আও তাকদি আনহু দাইনান আও তাতরুদ আনহু জুআন, অথবা তার টেনশন দূর করে দেবেন। টেনশন আছে, টেনশন দূর করে। মান ফাররাজা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল আখির। যে ব্যক্তি দুনিয়াতে কাউরের টেনশন একটা দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার টেনশন দূর করে দেবেন। বলে সুবহানাল্লাহ। টেনশন দূর করে দেন, আল্লাহ আপনার টেনশন দূর করে দেবেন। আপনি কাউরের প্রয়োজন মিটিয়ে দেন, মাহফিলের টাকা শর্ট আছে আপনি দিয়ে দেন। আমাদের মসজিদের টাকা শর্ট আছে, 4 লক্ষ টাকা শর্ট আছে। 4 লক্ষ টাকা জাকাতে দেওয়া আছে, এখানে এটা বের করতে হবে। 4 লক্ষ টাকা আছে, 4 লক্ষ টাকা আপনি দিয়ে দেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। দিলেই দিবে আপনাকে আল্লাহ। আপনি দান করেন, আল্লাহ আপনাকে দিবে। আমি একবার বলেছিলাম যে জমি নিতে পারবো না, ভাই কাউকে দিয়ে দেন, পাইলে না করে দিয়েছিলাম। আমাকে কে যেন বলছে আপনি প্রয়োজনে রমজান পর্যন্ত টাইম নেন। তো আমি মানিক ভাইকে বলছি, নাকি সাথে আনোয়ার ছিল, আনোয়ার ভাই বলেছে আমাকে, মানিক ভাইকে বলছি, আনোয়ার ভাই তো আমাকে রমজান পর্যন্ত টাইম দিয়েছে। বলছে না, এটা তো আমি দিইনি। কে দিল ফোন? তাহলে কেউ ফেরস্তা আল্লাহ দিয়েছে নাকি? ফোন আমাকে দিয়ে বলছে রমজান পর্যন্ত আপনি টাইম নেন, কিন্তু টাকা জমিটা নেন। ওরা দুইজন কেউ বলে ফোন দেয়নি আমাকে। তাহলে এটা আশ্চর্য কথা না? ফোন তো আমাকে দিয়েছে। তা আমি এই জন্য চিন্তা করলাম তাহলে একটা ঝোঁক দিয়ে দেখি। আমি তখন চেষ্টা করলাম, আবার দিলাম, যে টাইম আমাকে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। মানে কল্পনাই করা যায়নি। আমি নয়রাশ হয়ে গেছিলাম যে না, হবে না, আমার দ্বারা হবে না। ইন্ডিয়ার থেকে এক ভাই বলছেন, কেউ চাইতে না চাইতে ব্যাগ ভর্তি করে টাকা দিয়ে দেয়। আর মুখলেস মাদানী জাহাগুনি যে ভাই বলছেন, ওনার মতো লোকে টাকা চাচ্ছে, আর টাকা আজও এই 22 লক্ষ টাকা হচ্ছে না।
আফসোস করে কমেন্টে লিখেছে, আমি দেখেছি। আল্লাহ ওই ভাগে উত্তম প্রতিদান দান করুন ভারত থেকে। অথবা কোনো মানুষ ক্ষুধার্ত আছে, আপনি ক্ষুধার্ত নিবারণ করে দিন, খেতে দিন। এই জন্য আপনার দ্বারে কেউ যদি চলে আসে ক্ষুধার্ত মানুষ, খেতে চাইলে তো কথাই নাই, খেতে দিতে হবে। যদি মনে করে লোকটা ক্ষুধার্ত, বোঝা যায় চেহারা দেখলে, না খেতে দিয়ে যাবে, খেতে দিবেন, খেতে দিবেন। এই জন্য এটা আল্লাহ তাআলা নিজে কিয়ামতের ময়দানে বলবে যে আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, ফালাম তো তাইমনি, আমাকে খেতে দাও না। কে বলবে? আল্লাহ বলবে আমি খেতে চেয়েছিলাম, তুমি খেতে দাও নাই। তখন এই বান্দা বলবে আনতা রব্বুল ইজ্জাহ, আপনি সকল সম্মানের মালিক। আনতা রব্বুল আলামিন, আপনি সকল জগতের রব, আপনি সবকে খাওয়ান, আপনি আমার কাছে খানা চাইলেন, আমি দিলাম না, এটা কেমন কথা হলো? আল্লাহকে বলবে বান্দা, বান্দা সেদিন একজন বান্দা আমার তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিল, খেতে চেয়েছিল, খেতে দাও। তোমার হোটেলের সামনে যে হাত পেতেছিল তুমি দাও রে, দূর দূরকে তাড়াই দিয়েছ, এটা করবেন না। আরে কুকুর অনেক সময় এভাবে চাই, খেতে দাও, দিয়ে দিবেন, তাড়িয়ে দিবেন না। আপনি এই পর্যন্ত না খেয়ে এই পর্যন্ত খেয়ে চাইলে কুকুরটাকে দেন না, সমস্যা কোথায়? বিড়ালটাকে দেন, পশু পাখিকে দেন, ছাদের উপরে কিছু খাবার রাখেন, পানি রাখেন, খেয়ে যাবে তারা। এটা করেন? ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ান। আল্লাহ বলবে পানি চাইছিল, পানি খেতে দাওনি, একই কথা বলবে। ওই যে পিপাসিত মানুষটাকে চলো খেতে দাওনি। আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করো নাই, বান্দা একই কথা বলবে। তখন বলবে একজন রোগাক্রান্ত মানুষ তোমার দ্বারে যে চিকিৎসার জন্য সাহায্য চেয়েছিল, তুমি সাহায্য করো। আজকে আমার চাচা মকবুল হাসাইন, আমাদের প্রতিবেশী, আলাদিপুরের প্রতিবেশী, উনি আমি বাড়িতে আসলেই আসতেন, উনি জানতে পারলে আসতেন। 2 ঈদে তো আসতেনি, এই মাস 4-5 হবে মনে হয় আসছিলেন, ওষুধ খাবে। এই জন্য বলে চাচা কত টাকা ওষুধ লাগবে? কইছে এত টাকা দিলেই হবে। তারপর আমি একটু বাড়িয়ে দিলাম। তো বেচারা আজকে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত দান করে। খুবই নরম ধরম মানুষ ছিল, ভালো মানুষ ছিল, অভাবী মানুষ ছিল। আল্লাহ তাআলা যেন তাকে ওই দুনিয়াতে, ওই জগতে যেন সুখে রাখেন, জান্নাত, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে। সবাই দোয়া করবেন। এমন অনেক মানুষ এই বাজারে ছিল, নাই, চলে গেছেন। এই সমাজে ছিল অনেক মানুষ নাই। মাস্টার আমিনুল ইসলাম সাহেব, আমি আসলে ওনার দোকানে যে বসতাম, আমাদের মাঝে কত ভালোবাসা। তো উনি দুনিয়া থেকে চলে গেছেন, দুঃখজনক। আমি জানা যায় শরীক হতে পারিনি। আল্লাহ তাআলা জান্নাত দান করুন তাকে। এভাবে অনেক ভাই, অনেক বোন এই সমাজ থেকে চলে গেছে, আমরাও চলে যাব। এই জন্য এই অল্প সময়ের মধ্যে যে যতটুকু পারবো আল্লাহর জন্য করে যাই। যা করেছি এটা আমার না, এই বাড়ি আমার না, এই জায়গা আমার নয়, এই যে এটা করলাম আমি শরম দিলাম, চেষ্টা করলাম, এটা আমার। যা আছে আমার নামে, ওটা আমার নয়। যেটা আমি করছি এটা আমার। এখানে বাচ্চারা 300 জন অধিক মেয়েদের বিবাহ হয়েছে ডিমান্ড ছাড়া, এই কোরআনের ওসিলায়, এটা আমার। প্রতি বছর ছাত্রীরা এখান থেকে শুদ্ধ কোরআন সুখে হাফেজা কোরআন হয়ে চলে যে চাকরি করে সুখে শান্তিতে সংসার করছে, এই যে এটা আমার। যেটা আমি আল্লাহর জন্য করছি এটা আমার, বাকিটা আমার নয়। এগুলো থেকে যাবে, এক্ষুনি মরে গেলে এখন থেকে যাবে। এই শরীরে যা আছে কিছু থাকবে না। যাক, অনেক কথাই হলো, এরপরে আমি আর কথা বলবো না। এই জন্য একটু লম্বা করে ফেললাম। ওই সময় বললে হালকা কিছু বলবো, বেশি বলবো না। আমাদের এখানে কিছু মাসালা মাসাইল নিয়ে সমস্যা আছে। আজকে জানা যায়, মকবুল চাচার জানা যায় গেছিলাম, আর আগামী গত বুধবারে পাতাড়িতে জানা যায় গেছিলাম আমার ভাইরা। তো ওখানে বলছে যে মারা গেলে নাকফুল খোলা যাবে না, অলংকার যেগুলো আছে নাকফুল টাকফুল এগুলো খুলতে হবে না। তো আমি বারান্দায় বসা, ওরা ঘরের মধ্যে বলা বলি করছে। তো
তো আমি বললাম, ফতোয়া কে দিচ্ছে, এদিকে আসেন। তো আর আসে নাই, বুঝে গেছে ঘটনা। আবার এই মুহূর্তে খুলতে হবে, খুলেছি। তো আজকে জানাজাতে জিজ্ঞাসা করলাম খুলতে হবে কিনা, স্বামী যদি মারা যায়। তো সবাই বলছে না, খুলতে হবে না। কে ফতোয়া দিল? এই ফতোয়াটা দিল কেটা? এটা খুবই খারাপ কথা। এই এলাকায় 3টা দাওরা মাদ্রাসা। কয়টা? তিনটা দাওরা মাদ্রাসা। ওদিকে গুনতে গেলে পারে 5টা মাদ্রাসা আছে, দাওরা মাদ্রাসা 5টা আছে সম্ভবত। আর এই এলাকার মানুষ ধর্ম বুঝে না, এটা আশ্চর্যজনক। ধর্ম বুঝবেন কেমন? ধর্ম বুঝবেন কেমন? যেসব বক্তা দিয়ে ওয়াজ করা হয় সবাই লৌকিকতা, দিন শিখার আলোচনা আলেম করে, সবাই করে না। এখন মানুষ দিন শিখতে চায় না। কে কোন নায়কের কথা বললো, কে কোন জায়গার কার কথায়, মানে যেগুলোতে খালি লাফায় এগুলো কথা। কিয়ামত হয়ে গেল, এ হয়ে গেল, ওই হয়ে গেল, ওগুলোই বক্তা। যারা কোরআন সুন্নাহর কোনো জ্ঞানই রাখে না তারাই বক্তা এদেশে। তো দিন শিখবে কোথায় মানুষ? আর যেখানে আলেম থাকে সেখানে মানুষ থাকে না। এই জন্য আজকে দিন শিখতে পারেননি আপনারা। বক্তার পাগল আমরা, আলেমদের পাগল না। ভাই আমার, স্বামী যদি মারা যায়, যখনই মারা যাবে তার সাজসজ্জা সব ক্যান্সেল করতে হবে। নাকফুল থেকে নিয়ে চুড়ি, যন্ত্রণা, আয়রন, মাস্কারা, পান, তাবিজ, নেকলেস, যা কিছু আছে সব খুলে ফেলতে, একদম সাদা সিধা থাকবে। স্বাভাবিক পোশাক পরবে, সাদা পোশাক করতে হবে এটা না। হিন্দুরা আবার সাদা শাড়ি পরে, আমাদের এলাকা তো পড়তো সাদা শাড়ি পরতে হবে এটা না। স্বাভাবিক যে শাড়ি কাজকর্মে পরে থাকে, 24 ঘন্টা ব্যবহার করে কাপড়, ওই কাপড়ে থাকবে সেটা বেক্সি হোক, শাড়ি তো মুসলমানদের পোশাকই না, এটা হিন্দুদের পোশাক। কাজে এটা বর্জন করতে হবে প্রত্যেকটি মুসলিম নারীকে। বেক্সি ব্যবহার করা শিখতে হবে। বেক্সি হলো সব থেকে বেটার পোশাক একজন নারীর। স্বাভাবিক পোশাকে থাকবে কতদিন? 4 মাস 10 দিন থাকবে। 4 মাস 10 দিন পরে আবার সেই অলংকার ব্যবহার করবে স্বাভাবিক আগের মতো। পুরোদিনে সাজা থাকবে, বাড়িতে মেহমান আসলে সাজবে, সুজা থাকবে, যাতে কোনো মহিলা এসে দেখার পরে পছন্দ করে কাউরি কাছে পাইগাম দেয়, হ্যাঁ অমুক জায়গায় একটা ভালো মেয়ে আছে, দেখতে ভালো, এটা বা এটা ইত্যাদি। 4 মাস 10 দিন পর্যন্ত সোগাহত থাকবে সে। এই সময় বাড়িতে থাকবে, যাবে না কোথাও যেতে পারবে না। কিছু ক্ষেত্রে তার জন্য ছাড় আছে, বিশেষ ক্ষেত্রে ওটা আলেমদের থেকে জেনে নেবে। তাছাড়া সে বাড়িতেই থাকবে, একদম বাড়িতেই থাকবে, বাইরেও যাবে না। এটা হলো স্বামী মারা গেলে ওই স্ত্রীর জন্য এটা করণীয়। অনেক আছে যে স্বামী মারা গেলে স্ত্রী স্বামীকে দেখতে পাইবে না, দেখা যাবে না। কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন না, তাকে গোসল দিয়েছিলেন তার স্ত্রী নিজেই গোসল দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমি আগে মারা গেলে তুমি গোসল দিবা, আর তুমি আগে মারা গেলে আমি গোসল দেব। স্বামীকে স্ত্রী গোসল দিবে, এটাই তো বেটার। কারণ স্ত্রী স্বামী সব কিছু দেখেছে, জানে। আর স্বামী স্ত্রীকে গোসল দিবে, এটা তার জন্য বেটার, এই জন্য যে স্ত্রীর সবকিছু সে জানে। একজন আরেকজনকে গোসল দিবে, এটা ইসলাম। কিন্তু আমরা ইসলাম বানাইছি কি? দেখা যাবে না। গোসল তো দূরের কথা, দেখাই যাবে না। এটা হচ্ছে চরম অজ্ঞতা। কোরআন সুন্নাহর সাথে আর কোনো সম্পর্ক নাই। এবং জঘন্যতম মন্তব্য করা হয়েছে এখানে। আমরা যখন ক্লাসে পড়েছি এই বেদাতি মৌলবীদের কাছে, যারা ধর্ম বুঝে না, হ্যাঁ, তখন বলেছে যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে না। কেন? যে কোনো কাজে জড়িয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। এটা হলো কথা।
এটা পাগলও কি করবে? স্বামী স্ত্রীর যে সম্পর্ক ছিল এটা কি মরণের পরে আর হবে? কেউ করবে? এমন জঘন্যতম স্বামী আছে দুনিয়াতে? এইসব যুক্তি। কিন্তু স্পষ্ট হাদিস, সাহাবায়ে কেরামদের আমল, স্বামী স্ত্রীকে গোসল দিয়েছেন আর স্ত্রীকে স্বামীতে গোসল দিয়েছেন। এই যে মশালা গেলা বেড় লেগে আছে আমাদের মাঝে, বেড়, এই বেড় গেলা ছুটাই দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটাই আপনাদের কাছে আবেদন, যে এই দেশে যেই সন্তান যেই ভালো কাজটা করুক একে সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। আমি প্রায় মাহফিলে বলি, কোনো মাদ্রাসার মাহফিল হলে আমি এই কথাগুলো বলি, শুধু আমার জন্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়ে মক্কা আসলেন দাওয়াত দিতে, তখন একদল আবু জাহেলের হলো আর একদল আবু বকরের হলো। হয়েছিল না হয়নি? আবু জাহেল হলো শক্তিশালী দল। সফল কি আবু জাহেল হয়েছে না আবু বকর হয়েছে? কি বলেন? মুসার দল জয়যুক্ত হয়েছিল, ওটা ফেরাউনের দল জয়যুক্ত হয়েছিল। নমরুদের দল জয়যুক্ত হয়েছিল, এটা ইব্রাহিম আলাইহিস সালামের দল জয়যুক্ত হয়েছিল। এটা আল্লাহর কাজ। আপনার মনো সমর্থন যদি থাকে তাহলে আপনি এটা দলভুক্ত, আর যদি বিরোধিতা থাকেন মন থেকে প্রকাশ্যে না, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। মানে আবু জাহেলের পাঠ নিয়ে নিলেন আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ না নিয়ে। সুতরাং মাদ্রাসা হোক, মসজিদ হোক, কোনো সন্তান যদি কোথাও করে, আপনি ডাইরেক্ট যদি যুক্ত না হতে পারেন, সহযোগিতা করতে না পারেন, তাহলে পারে মন থেকে চান জিনিসটাকে। কারণ এতে আপনার ক্ষতি হবে না, এই সমাজের ক্ষতি হবে না। ওখানে যদি একটা ছেলে পড়ে, এই এলাকার একটাই ছেলে যদি মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ হয়ে যায়, মাওলানা আব্দুল মান্নান আনসারী হয়ে যায়, মাওলানা আব্দুল ওয়াহাব হাটহাজারী হয়ে যায়, মাওলানা আব্দুল ওয়াহাব লালবাগী হয়ে যায়, মাওলানা শেখ নাজমুল হক যদি হয়ে যায়, আপনার ক্ষতি কোথায়? আপনার তো উপকার হয়। সুতরাং যেই ভালো কাজ করবে তাকে সহযোগিতা করে। সহযোগিতা না পারলে, মন যদি না চায় এই উমুকের বেটায় কাজ করলো কেন, তখন আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ আমার মনের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আসছে কেন? এটা তো আমার কাজ না। সুতরাং তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে ক্ষমা করো, আমার দিলকে তার পক্ষে তৈরি করে দাও। এভাবে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কি করবেন আপনি? বিরোধিতা করেন। বিরোধিতা করে কিচ্ছু করতে পারবেন না। যতদিন আল্লাহ না চান ততদিন আপনি কিচ্ছু করতে পারবেন না। এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না, কারণ এটা কোরআনের কথা। আল্লাহ না চাইলে আপনি কিচ্ছু করতে পারবেন না। এজন্য আপনি ভালো কাজের সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করবেন, তাকওয়ার কাজে সহযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর গুনার কাজে সহযোগিতা করবেন না। ওই যে মাহফিল কে দিয়েছে? মুখলেস মাদানী না, যেতে হবে। ভালো কাজে সহযোগিতা হলো না খারাপ কাজে হলো? বলেন, খারাপ কাজে হলো না ভালো কাজে হলো? হ্যাঁ, আমাকে দুইজন ভাই এখানে দাঁড়িয়ে বলছিলেন যে ভাই ভারতের বক্তা মেলা আসছে নাকি? জি, ভারতের বক্তা, এটা নাকি আগামী বছরে আসছে। 2025 সাল 15 ডিসেম্বর লেখা আছে, আমন্ত্রিত ওলামায়ে কেরাম ভারতের বক্তার নাম লেখা আছে। তো এটা কি 2026 সালের না 25 সালের? এই বেচারা রিক্সায় বসে নাকি বলেছে এটা 26 সাল, আগামী বছর আসবে, এবছর না। আচ্ছা বলেন তো, এই বেচারা কি বললো? এটা এখান দিয়ে যায় একটা দোকানদার এখানকার, সে কথা বলেছে এ বক্তা আগামী বছর আসবে, এবছর না। আরো আপনারা জানেন আমাদের যে ভারতের বক্তা আজকে এখানে এসেছেন, উনি কিন্তু ডাইরেক্ট ভারত থেকে এখানে এসেছে একটা মাহফিল করার জন্য। শুধু এই মাহফিলটা করার জন্য এসে, হ্যাঁ, আমাকে বললেন যে শুধু আপনার মাহফিলের জন্য আসলাম, নাহলে আমি আর আসতাম না। ওর বাচ্চা ছেলে না মেয়ে হয়েছে, চলে গেছে, চলে যায় এই মাহফিলটা করার জন্য আবার রিটার্ন এসছে, আবার কালকে ভারত চলে যাবে। চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট ভাইয়েরা আমাকে সম্মান করে, মানে মূল্যায়ন করে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আপনারা কষ্ট করে
কষ্ট করে আলোচনা শুনে যাবেন, একদম শেষ পর্যন্ত যাবেন। শেষ পর্যন্ত যাইলে লাভ হবে কি, আল্লাহ বলবেন কি করছে এরা? বলছে এই তো কোরআন সুন্নাহর কথা শুনছে। বলছে কি চাই? বলছে এরা নাকি এরা কি আমাকে দেখেছে? বলছে না দেখেনি। তো দেখলে কি করতো? তো তাহলে তো ওরা রাত দিন এটি কাটাইতো। এরপরে আল্লাহ বলবেন চাই কি এরা? জান্নাত চাই। জান্নাত কি দেখেছে? বলছে না দেখেনি। তাহলে দেখলে কি করতো? তাহলে বুঝাইছে রাত দিন কাটাইতো। এরপরে যে জাহান্নাম কি থেকে মুক্তি চাই, আল্লাহ নিজে প্রশ্ন করে। আল্লাহ তো সব জানে না? বলছে এরা জাহান্নাম থেকে মুক্তি চাই। আপনার এই ঠান্ডাতে কিসের জন্য এসছেন? জাহান্নাম থেকে মুক্তির জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য না, জান্নাত পাওয়ার জন্য না, এই জন্যই তো এসছেন। এখানে আসলে তো আপনাকে কেউ টাকা দিবে না। টাকা দিবে? বলে যে টাকা দিয়ে যেতে হবে, বুঝছেন? আল্লাহ তৌফিক দান করবে। তো আল্লাহ বলবেন যে জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম দেখেছে? কিছু না, যদি দেখতো আল্লাহ তাহলে তো বুঝতে পারছেন ওরা তো সব ছেড়ে দিল জাহান্নাম দেখলে। তো বলছে সব মাফ করে দিলাম, যাও সবকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলবো আল্লাহ এখানে বাজারে দোকান ছিল, বাড়ি যাওয়ার সময় মোটর সাইকেলে নিয়ে যাবে, ওর চাচাতো ভাই ছিল এখানে বা কেউ ছিল, ওকে নিয়ে যাবে। ওই জন্য বলছে যে হুজুরে যখন ওয়াজ করছে একটা শুনিনি, শেষে এসে বসছে। ও একদম শেষে আসছে, এই ওকে নেওয়ার জন্য আসছে, ওয়াজ শুনতে আসেনি। এখানে যে বসবে বঞ্চিত হবে না, ওকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝছেন? এই জন্য শেষ পর্যন্ত আজকের মাহফিল আপনার যে কয়জন এসেছেন শুনে যাবেন, পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসলে উদ্বোধনী বক্তব্য দিতে এসে আমি মোটামুটি এক পর্যায়ে সেরে ফেললাম, আর সামনে আর সময় নেব না, এই জন্য একটু লম্বা করে দিলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।